এই ভিডিওতে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব নির্ণয় এবং কোন একটা বিন্দু থেকে অক্ষদ্বয় বা এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব নির্ণয় করা দেখব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যদি দুটি বিন্দু দেওয়া থাকে, পি যার স্থানাঙ্ক x1 y1 এবং আরেকটি বিন্দু কিউ x2 y2, তাহলে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই পুরোটা থাকবে আমাদের এই বর্গমূলের ভিতরে এবং এটা আমাদের সূত্র হিসেবে মনে রাখতে হবে। বা আমরা এইভাবে মনে রাখতে পারি যে এই x1 মাইনাস x2 এটা কি, যে পি আর কিউ এই দুটা বিন্দুর ভুজ, এই ভুজ দুটার পার্থক্য বা বিয়োগফল। তাহলে ওই যে দুটা বিন্দুর দূরত্ব আমরা বের করতে চাচ্ছি তাদের ভুজদ্বয়ের বিয়োগফল এর বর্গ করে দিচ্ছি আমরা, তার সাথে যোগ করতেছি কি y1 মাইনাস y2 স্কোয়ার। y1 এবং y2 হচ্ছে কি, যে দুটা বিন্দুর দূরত্ব বের করতে চাচ্ছি তাদের কোটি। তাহলে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফল এর বর্গ, এবং এই পুরোটাকে আমরা বর্গমূলের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলেই ওই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। আমাদের দুটো বিন্দু দেওয়া আছে 5,2 এবং -3, -4। এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি দূরত্ব নির্ণয়ের সূত্র? দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কি করব, ভুজদ্বয়ের বিয়োগফল। তো ভুজ হচ্ছে একটা 5 আর একটা হচ্ছে -3, তাহলে এই দুটোর বিয়োগফল কি 5 মাইনাস -3, যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হবে। এবং এই বিয়োগফলটার বর্গ নিব আমরা, এর সাথে যোগ করব কোটিদ্বয়ের বিয়োগফল এর বর্গ। তো কোটি একটা হচ্ছে 2 আর একটা -4, তাহলে 2 মাইনাস -4 কোটিদ্বয়ের বর্গ, কোটিদ্বয়ের বিয়োগফল এর বর্গ, এবং এই পুরোটাকে আমরা একটা স্কোয়ার রুটের মধ্যে রাখব। তাহলে এখানে আমরা পাচ্ছি কি ভিতরে, এটা হবে 5 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে এটা হবে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 8 স্কোয়ার হচ্ছে 64, 6 স্কোয়ার 36, এই দুটার যোগফল হবে স্কোয়ার রুট অফ 100, আর স্কোয়ার রুট অফ 100 হচ্ছে 10। তাহলে যে দুটা বিন্দু দেওয়া ছিল 5,2 এবং -3, -4, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 10 একক। একটা বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এই স্থানাঙ্কটার অর্থ কি? পি এর এক্স স্থানাঙ্ক x1, এর মানে পি বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর x1 একক দূরে অবস্থিত, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই বিন্দুটার দূরত্ব হচ্ছে ঠিক x1 একক। আবার এর y স্থানাঙ্ক, এই পি বিন্দুটার y স্থানাঙ্ক হচ্ছে y1, এর মানে মূল বিন্দু থেকে বিন্দুটা y অক্ষ বরাবর y1 একক দূরে অবস্থিত। অর্থাৎ এই মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর যদি আমরা y1 একক দূরে যাই তাহলে আমরা এই পি বিন্দুতে পৌঁছাতে পারতেছি। কিন্তু এটুকু হচ্ছে y1। তাহলে কোনো একটা বিন্দু পি এর এক্স অক্ষ হতে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি কতটুকু, এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে ঠিক এতটুকু। এই এতটুকুর দৈর্ঘ্য কত, y1 একক। এখন y1 এর পরিচয় কি? y1 তো হচ্ছে স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক তো পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, কিন্তু দূরত্ব তো সর্বদাই পজিটিভ। তাই আমরা বলতে পারি যে কোনো একটা বিন্দু পি যার স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, সেই বিন্দুটার এক্স অক্ষ হতে দূরত্ব হবে অ্যাবসলিউট ভ্যালু অফ y1। কারণ y1 হচ্ছে একটা স্থানাঙ্ক যা নেগেটিভও হতে পারে, কিন্তু দূরত্ব সর্বদাই পজিটিভ। এই কারণে আমরা অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে ওই বিন্দুটার y স্থানাঙ্ক রেখে দিলেই এক্স অক্ষ হতে ওই বিন্দুটার দূরত্ব পেয়ে যাচ্ছি। আবার এই বিন্দুটা থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে ঠিক এতটুকু, যা হচ্ছে এক্ষেত্রে x1 একক। এবং x1 কি, x1 হচ্ছে তার সেই বিন্দুটার এক্স স্থানাঙ্ক। একইভাবে স্থানাঙ্ক তো পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, কিন্তু দূরত্ব সর্বদাই পজিটিভ। তাই আমরা কোনো একটা বিন্দু পি থেকে y অক্ষের দূরত্ব বলবো অ্যাবসলিউট ভ্যালু অফ x1, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ ওই বিন্দুটার ভুজ। এই প্রশ্নে বলা হচ্ছে যে y অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 এই বিন্দুটার দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বলা হচ্ছে যে এই a,5 এই বিন্দুটা থেকে
ওয়াই অক্ষের দূরত্ব, a, 5 বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব 7, 2 বিন্দু হতে a, 5 এর দূরত্বের সমান। তো a, 5 এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব, কোনো একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হয়, তার ভুজের পরম মানের সমান বা অ্যাবসলিউট ভ্যালুর সমান। আবার 7, 2 এই বিন্দুটা থেকে a, 5 এই বিন্দুর দূরত্ব হবে কি, স্কোয়ার রুট অফ ভুজদ্বয়ের পার্থক্য 7 - a তার বর্গ যোগ কোটিদ্বয়ের পার্থক্য 2 - 5 তার বর্গ। এখন আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। তো বাম পক্ষে আপাতত এমনই রাখি, ডান পক্ষে এই স্কোয়ার রুটের ভিতরে আমাদের কিছু ক্যালকুলেশন হবে। এখানে কি a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, 7 স্কোয়ার মাইনাস 2 × 7 × a প্লাস a স্কোয়ার, এবং এটা হবে কত, -3 হোল স্কোয়ার। বাম পক্ষে এখনও অপরিবর্তিতই রাখি, অ্যাবসলিউট ভ্যালু অফ a ইকুয়াল টু এখানে পাচ্ছি কত, 49 - 14a প্লাস a স্কোয়ার প্লাস 9। এখন আমরা উভয় পাশে বর্গ করে দিই। উভয় পাশে বর্গ করে দিলে বাম পক্ষে থাকবে শুধু a স্কোয়ার, আর ডান পাশে আমাদের এই স্কোয়ার রুট সাইনটা চলে যাবে, তাহলে থাকবে কি 49 - 14a প্লাস a স্কোয়ার প্লাস 9। এখন আমরা উভয় পাশ থেকে a স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমাদের কাছে থাকে কত, 49 - 14a প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা, এই 49 এবং 9 যোগ করে আমরা লিখতে পারি কত, 58 ইকুয়াল টু 14a, বা এক্ষেত্রে a ইকুয়াল টু আসবে কত, 58/14। আমরা যদি এই দুটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে নিচে আসবে আমাদের 7 আর উপরে আসবে 29। তাহলে এই স্মল a এর ভ্যালু 29/7।